শরীর থেকে চামড়া উঠিয়ে দিয়েছে, ফিনকি দিয়ে রক্ত পড়েছে, গোশতের টুকরা অনেক দূরে পড়েছে। তার মাকে জেল গেটে নিয়ে ইমামে আহমদ ইবনে হাম্বলকে অজ্ঞান করে পিটিয়েছে। তিনি একটা সেকেন্ডের জন্য সত্য থেকে বিচ্যুত হয়ে যায় না। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গের নাম। চলতে লাগলেন, চলতে চলতে দীর্ঘ পথ যাওয়ার পর একটা বাজারে গেলেন। বাজারে যাওয়ার পরে দেখলেন ওই বাজারের সবগুলা দোকান বন্ধ হয়ে গিয়েছে, কোনো দোকান খোলা নাই। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি দেখেন লম্বা বাজার, সব দোকান বন্ধ, শীত আর ঠান্ডা। হঠাৎ তাকাইয়া দেখে বাজারের মধ্যখানে ঝুপড়ি ঘরের মতো ছোট্ট একটা দোকানে মিটমিট করে আলো জ্বলে। আস্তে আস্তে করে দোকানের পাশে পৌঁছে গেলেন। গিয়ে দেখলেন দোকানের ভিতরে একজন যুবক দাঁড়িয়ে আছে, আর দোকানের ভিতরে চুলার মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে, চুলার ভিতরে আগুন জ্বলতেছে। ইমামে আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন, আমি আস্তে আস্তে করে চুলার কাছাকাছি চলে যাই, আগুন পোহাতে পারবো, তাপ নিতে পারবো, শরীর থেকে ঠান্ডা কমবে। এই জন্য আস্তে আস্তে দোকানের কাছে পৌঁছে গেলেন। আর ডাক দিয়া বললেন, জওয়ান, এই বাজারের সবগুলা দোকানের দোকান বন্ধ, শুধুমাত্র কেবলমাত্র তোমার দোকান খোলা, ব্যাপারে কি জানতে চাই, কতক্ষণ খোলা রাখবা? যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল, আপনাকে আমি চিনলাম না। আমার এই বাজারের সবগুলা দোকানি, সবগুলা দোকানদার ফজরের পরে দোকান খুলে সন্ধ্যার সময় বন্ধ করে দেয়, আর একমাত্র কেবলমাত্র আমি দোকানদার, সন্ধ্যার পরে দোকান খুলি, ফজরের সময় বন্ধ করে দিই, সারা রাত দোকান খুলে রাখি, রাত্রবেলা কয়েক টাকার রুটি বিক্রি করি, এই জন্য আমি দোকান খোলা রাখি। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, জওয়ান রে, সারা রাত যেহেতু তুমি দোকান খোলা রাখবে, তোমার দোকানে কি সারা রাত চুলার ভিতরে আগুন জ্বলবে? যুবক বলছে, আঙ্কেল, হ্যাঁ, আমার দোকানে চুলায় আগুন জ্বলবে। তাহলে কি আমি তোমার দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত কাটাইয়া দিতে পারি? বৃদ্ধ মানুষ, আমার বাড়ি এলাকায় না, আমি একজন পথিক মুসাফির, এসেছিলাম কাজের কারণে, কিন্তু যেতে পারলাম না ঠান্ডার কারণে। কোথায় যাব? তোমার দোকানের সামনে কি দাঁড়িয়ে থাকা যায়? যুবক ডাক দিয়ে বলছে, আঙ্কেল, আপনি আমার দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত কষ্ট করবেন, হতে পারে না। আপনি আমার দোকানের ভিতরে আসেন, আপনি দোকানের ভিতরে বসেন, আমি যখন ফজরের সময় দোকান বন্ধ করে দিব, আপনিও চলে যাবেন, আমিও চলে যাব। ইমাম আহমদ ইবনে হাম্বল আবারও নিজের পরিচয় দিলেন না। দোকানের ভিতরে বসতে গেলে, দোকানের ভিতরে যাওয়ার পরে তার সামনে আজীব একটা ঘটনা পড়ল। আশ্চর্যজনক ঘটনা তার চোখের সামনে পড়েছে। জিন্দেগিতে তিনি প্রস্তুত ছিলেন না এমন ঘটনার জন্য। তাকাইয়া দেখেনি, জওয়ান যখন রুটি তৈরি করবার জন্য খামির বানায়, যুবকটা পড়ে আস্তাগফিরুল্লাহ। যুবক যখন রুটি তৈরি করবার জন্য বল বানায়, তখনও যুবক পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি যখন কমপ্লিট তৈরি করে ফেলে, যুবক পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি তৈরি করে যখন চুলার ভিতরে দেয়, যুবক পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি কমপ্লিট তৈরি হয়ে গেলে নির্ধারিত জায়গায় রাখে, পড়ে আস্তাগফিরুল্লাহ। কেউ যখন তার কাছে রুটি কিনতে যায়, গভীর রাত্রে যখন কেউ রুটি কিনতে আসে, রুটি হাতে দিয়া যুবক পড়ে আস্তাগফিরুল্লাহ। কেউ যখন তার হাতে টাকা দেয়, যুবক টাকা হাতে নিয়ে পড়ে আস্তাগফিরুল্লাহ। এইভাবে সময় কাটাইয়া দেয়, কোনো কথা পর্যন্ত বলতে চায় না। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, জওয়ান রে, আমি আশ্চর্য হয়ে গেলাম, তুমি শুধু আস্তাগফিরুল্লাহ বলো, কোনো কথা বলো না, ব্যাপারে কি আমি কি জানতে পারি? এবার যুবক বলছে, আঙ্কেল, আপনাকে চিনলাম না। আমি কেন আস্তাগফিরুল্লাহ বলতে চাই শোনেন। আমি এই বাজারে 32টা বছর থেকে ঝুপড়ি করে দোকানদারি করি। 32টা বছর থেকে আমি আস্তাগফিরুল্লাহর জিকির করে যাই, তাসবিহ পড়ে যাই। এই জন্য আমি পড়ি, আঙ্কেল, আমি যখন রুটি তৈরি করি, সব রুটি কিন্তু আমি সমান করে বানাতে পারি না। কোন রুটি হালকা বড় হয়ে যায়, কোন রুটি হালকা ছোট হয়ে যায়।
কোন রুটি হালকা পাতলা হয়ে যায়, কোন রুটি হালকা ভারী হয়ে যায়, কোনটার ভিতরে আটা ময়দা বেশি পড়ে যায়, কোনটার ভিতরে হালকা কম পড়ে যায়, কোনটা চুলার ভিতরে দিলে কাঁচার থেকে যায়, কোনটা হালকা ভাজা হয়ে যায়। সবাইকে সমান করে আমি রুটি দিতে পারলাম না, কিন্তু টাকা তো সবার কাছ থেকে ঠিকই আমি সমান নেই। এই যে অনিচ্ছা সত্ত্বে হালকা কম বেশ হয়ে যায়, এই জন্য আমি আস্তাগফিরুল্লাহ পড়তে থাকি, আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করে দে। চিন্তা করছেন কি ইখলাস আর আমানতদার। ইমাম আহমদ ইবনে হাম্বল যুবকের ইখলাস আর আমানতদারি দেখে আশ্চর্য হয়ে গেলেন। এবার ডাক দিয়া বললেন, যুবক আমি জানতে চাই, এই যে তুমি আস্তাগফিরুল্লাহ পড়ে যাও, এই আস্তাগফিরুল্লাহ পড়ার মর্ম কি? এবার যুবক বলছে, আঙ্কেল 32টা বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে যাই। এই আস্তাগফিরুল্লাহ বলবার কারণে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমাকে যা দিয়েছে, আমার মন বলছে এই পৃথিবীর আর কোন মানুষকে আল্লাহ তাআলা দেয় না। জোরে বলেন না, শুনুন, আরো জোরে বলেন। আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে আসতেছে রেখে দিবে, এখন চালু শেষ করে, 2 ঘন্টা হয়ে গেছে কিন্তু শেষ করুন। আর আমারে বসে রেখে চলে গেল, এখানে পানি লাগবে না, কিছু লাগবে না, কোনো লোক নাই, এটা কি কাজের লোক? কথা শুনেন, আমার মুসলমান বন্ধুগণ কথাগুলো বুঝেন, কারণ আমি যতক্ষণ কথা বলছি কথাই বলছি, আমার কথা রং ঢঙ্গ পাবেন না, গান গজলও পাবেন না, এটা বুঝিও না, যা পড়ছি তাই বলতেছি। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এবার ডাক দিয়ে বললেন, যুবক আমি জানতে চাই, বলো আমি জানতে চাই কি পেয়েছো, পৃথিবীর কোনো মানুষ পায় নাই। যুবক এবার ডাক দিয়া বলছে, আঙ্কেল আমার এই 32 বছরের জিন্দগিতে এই ঝুপড়ি ঘরে বসে আমি রুটি তৈরি করে রুটি বিক্রি করে যাই রাত্রবেলা, সব সময় আমি আস্তাগফিরুল্লাহর জিকির করে যাই। এই জন্যে আমার আল্লাহ 32টা বছরে আমার বডিতে কঠিন কঠিন জটিল জটিল রোগ দেওয়া তো দূরের কথা, 32টা বছরে আমার বডিতে জ্বর সর্দি কাশির মতো কোনো রোগ হয় না। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলেন। আমার মুসলমান বন্ধুগণ, ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, জওয়ান আর কি পেয়েছো বাবা? এবার যুবক ডাক দিয়ে বলছে, আঙ্কেল আমার জিন্দগিতে আস্তাগফিরুল্লাহ বলবার কারণে আমার বয়সী কত লোক মরে গিয়েছে, পৃথিবীর জমিনে বেঁচে নাই, মরে গিয়েছে, দুনিয়ার জমিনে বেঁচে নাই, কিন্তু আস্তাগফিরুল্লাহ বলবার বরকতে আল্লাহ তাআলা এখন পর্যন্ত আমার হায়াতে বারাকা দিয়েছেন। কান সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেলেন। এবার ডাক দিয়া বলছেন, যুবক বলো আর কি পেয়েছো? আস্তাগফিরুল্লাহ বলে বলে আর তুমি কি পেয়েছো? যুবক এবার ডাক দিয়ে বলছে, আঙ্কেল আপনার কাছে আমি বলতে চাই, 32টা বছরে ঝুপড়ি ঘরে ইস্তেগফার করে যাই, আস্তাগফিরুল্লাহ পড়ে রুটি বিক্রি করি, আমার পরিবারে 50 জনের বেশি ফ্যামিলি মেম্বার, আমার ঘরে 50 জনের বেশি পরিবারের সদস্য, এই ঝুপড়ি ঘরে গভীর রাত্রে কয়েক টাকা রুটি বিক্রি করি আর আস্তাগফিরুল্লাহর জিকির করে যাই। এই জন্য আল্লাহ তাআলা 32টা বছরের ভিতরে 50 জনের বেশি পরিবারের সদস্যকে আমি চালাই।
এলাকার গরিব অসহায় মিসকিন গরিব মানুষকে দান করি, মসজিদ মাদ্রাসায় দান করি, সাদাকা করি, খায়রাত করি। এত দান সাদাকা খয়রাত করবার পরেও মাস শেষে দেখা যায় আমার পকেট থেকে টাকা শেষ হয়ে যায় না। ইমাম আহমদ ইবনে হাম্বল বারবার আশ্চর্য হচ্ছেন। এবার যুবকটাকে ডাক দিয়ে বলছেন, যুবক আমি জানতে চাই, এবার বলো আর কি পেয়েছ? যুবক ডাক দিয়ে বলছে, আঙ্কেল আপনাকে কি বলবো বাবা, আমি আপনাকে চিনলাম না। 32টা বছরে এখানে আস্তাগফিরুল্লাহর জিকির করে যাই। এই 32টা বছরে জিকির করবার কারণে আল্লাহ তাআলা 35 বারের বেশি আমাকে স্বপ্নে, আল্লাহ তাআলা আমাকে 35 বারের বেশি কলিজার টুকরা রাসূলে পাককে স্বপ্নে দেখার সুযোগ দিয়েছে। আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি শুধু আশ্চর্য হচ্ছেন, একজন রুটিওয়ালার কথা শুনে শুধু আশ্চর্য হচ্ছেন। এবার ডাক দিয়ে বলছেন, ও বাবা তোমার আর কি আছে আমাকে শুনতে চাই। যুবক বলছে, আঙ্কেল আপনাকে কি বলতে চাই, আপনি কি শুনবেন? 32টা বছরে আমি আমার জন্য যত দোয়া করেছি, আমার এলাকার জন্য, আত্মীয় স্বজনের জন্য, আমি রুটিওয়ালার কাছে যত মানুষ যত কারণে দোয়া চাইছে, যার জন্য যে কারণে যে উদ্দেশ্যে আমি আস্তাগফিরুল্লাহ বলে দোয়া করছি, আল্লাহ তাআলা আজ পর্যন্ত আমার কোনো দোয়াকে ফিরাইয়া দেয় না। আমার মুসলমান বন্ধুগণ, ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, জওয়ান তাহলে কি তুমি মুস্তাজাবুদ দাওয়া, তোমার সব দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন? জওয়ান বলছে, আঙ্কেল আমি মুস্তাজাবুদ দাওয়া কি না আমি জানি না, কিন্তু আমি এটা বিশ্বাস করি আল্লাহ তাআলা আমার সব দোয়াকে কবুল করে নিয়েছেন। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমার হায়াতে আল্লাহ বারাকা দিয়েছেন, তোমার বডিতে সুস্থতার বারাকা নিয়ামত দিয়েছেন, তোমার রিজিকে বারাকা দিয়েছেন, নবীজিকে স্বপ্নে দেখার তৌফিক দিয়েছেন, তোমার সম্পদ বাড়িয়ে দিয়েছেন, ঝুপড়ি ঘরে রুটি বিক্রি করে এত এত জিনিস পেয়েছো আস্তাগফিরুল্লাহর বরকতে। যুবকরে আমি জানতে চাই, এত এত পূর্ণতার ভিতরে তোমার জিন্দগিতে কোনো অপূর্ণতা আছে কি বাবা? এত এত পূর্ণতা, এত এত সাদার আনন্দ, শুধু চাওয়ার পাওয়া চাওয়ার পাওয়া, তোমার জিন্দগিতে অপূর্ণতা বলতে কোনো জিনিস আছে কি? তোমার জিন্দগিতে কষ্টের কোনো স্মৃতি আছে কি? কথা বলতে দেরি হয়েছে, যুবক সিজদায় পড়ে গিয়েছে, কান্না করতে করতে দাঁড়াইয়া ডাক দিয়া বলছে, আঙ্কেল আপনি আজকে আমার জিন্দগির সব থেকে কষ্টের কথা মনে করে দিলেন। কন্যা সুবহানাল্লাহ। চলে আসছে লম্বা হয়ে যাবে, দরকার নেই আর। 1 মিনিট আমি রেখে দিব, 1 মিনিট এখানে কথা বলতে পারবেন না যে, আর চালান রেখে দিব। মোহতারাম চলে এসেছেন আমার মুসলমান বন্ধুগণ। যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল এবার আপনার কাছে আমি বলতে চাই, যে কথা আপনি আমাকে বলেছেন আমার জিন্দগিতে অপূর্ণতা বলতে কিছু আছে কি? আপনি যেটা আমাকে বলতে চাইলেন। আঙ্কেল আপনাকে আমি চিনি না, অনেক কথা আপনাকে বলে ফেলেছি যা আজ অবধি কাউকে বলিনি। আমার জীবনে অপূর্ণতা বলতে কোনো জিনিস নাই। আল্লাহ আমার হায়াতে বারাকা দিয়েছে, আমার রিজিকে বারাকা দিয়েছে, সুস্থতার নিয়ামত দিয়েছে, সম্পদ বাড়িয়ে দিয়েছে, সব দোয়া কবুল করেছে, রাসূলে পাককে স্বপ্নে দেখার তৌফিক দিয়েছে। এত এত দেওয়ার ভিতরে আমার যেটা অপূর্ণতা রয়েছে, 32টা বছর থেকে আল্লাহর কাছে ছোট্ট একটা দোয়া করি, আল্লাহ তাআলা সব দোয়াকে কবুল করেছে, কিন্তু আমার ছোট্ট ওই দোয়াটাকে কবুল করে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, বলো সব কবুল হলো, কেন তোমার ছোট্ট দোয়া কবুল হলো না? তোমার ছোট্ট দোয়াটা কি আমি জানতে চাই। যুবক কাঁদতেছে আর বলতেছে, আঙ্কেল আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ তাআলা আমি শুনেছি এই জামানার সব থেকে বড় বুজুর্গের নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, যিনি খালকে কোরআনের মাসালায় অটল অবিচল ছিলেন, যিনি মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বল সংকলন করেছেন, সবারের বেশি রাসূলে পাককে স্বপ্নে দেখেছেন, আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ তাআলা আমি এমন একজন বুজুর্গকে দেখতে চাই, এমন একজন বুজুর্গের কাছে যেতে চাই, তার সুহবতে থাকতে চাই, দোয়া নিতে চাই, ইখলাসওয়ালা আমানতওয়ালা
এমন একজন বুজুর্গের কাছাকাছি আমি যেতে চাই, আমার পরিচয় করাইয়া দাও, আমি তার বাড়িতে যাব। কিন্তু 32টা বছর থেকে সব দোয়া আল্লাহ কবুল করে, ছোট্ট আমার এই দোয়াটাকে কবুল করলো না। এই জন্য আমার মনে ব্যথা, এই দোয়াটা কেন কবুল হলো না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না, সহ্য করতে পারলেন না, হাউমাউ করে কাঁদতে লাগলেন, আর চোখের পানি ছেড়ে দিলেন, নিজের দিকে তাকাতে লাগলেন, আর বুঝাতে চাইলেন আমি ইমামে আহমদ ইবনে হাম্বলকে, আমি তো দেখি রুটিওয়ালার দাম আল্লাহর কাছে আরো বেশি, ইজ্জত বেশি, তার সব দোয়াকে কবুল করেছে। রুটিওয়ালা ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখতে চায়, দোয়া করলো। ইমামে আহমদ ইবনে হাম্বলের বাড়িতে রুটিওয়ালাকে আল্লাহ নেয় না। আল্লাহ তাআলা ইমামে আহমদ ইবনে হাম্বল রুটিওয়ালাকে বললেন, জওয়ান রে, আল্লাহ তাআলা ইমামে আহমদ ইবনে হাম্বলকে বাড়ি থেকে বের করে সারাদিন সফর করাইয়া একটা মসজিদে মাগরিবের সালাত পড়াইয়া ইমামে আহমদ ইবনে হাম্বল মসজিদে ইশার সালাত পড়লেন। সিদ্ধান্ত নিয়েছেন ফজরের সালাতই মসজিদে পড়বেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে মসজিদ থেকে বের করে হাঁটাইয়া হাঁটাইয়া ঠান্ডার ভিতরে বাজারে আইনা তোমার দোকানের সামনে দাঁড় করাইয়া, তোমার করুণার দয়ার কারণে তোমার দোকানের ভিতরে আনাইয়া, তোমার সামনে যেই মুরব্বী দাঁড়িয়ে আছে তার নাম ইমামে আহমদ ইবনে হাম্বল, তাকে দেখবার জন্য যাওয়া লাগবে না। আল্লাহ তাআলা ইমামে আহমদ ইবনে হাম্বলকে তোমার দরজায় পাঠাইয়া দিয়েছেন, তুমি তার কাছ থেকে দোয়ার সাহাবত আর তার কাছ থেকে দোয়া নেওয়া লাগবে না। এই মুহূর্তে ইমামে আহমদ ইবনে হাম্বল দাঁড়িয়ে গেলাম, ও রুটিওয়ালা, তুমি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবা। আল্লাহু আকবার। এই জায়গায় আনলাম, এতটুকুনি রাখলাম, এর পরের টুকুন আর কথা বলা যাবে না। কি বলবেন না, এখানে রাখলাম শুধু পরিচয় পর্যন্ত। সুতরাং 1 নম্বর অহংকার করা যাবে না, 2 নম্বর গালি দেওয়া যাবে না, 3 নম্বর রুকু সিজদা আল্লাহর পায়ে। আমরা যদি ঠিক মতো করে আল্লাহকে সন্তুষ্ট করতে পারি, আল্লাহ চাইলে রুটিওয়ালা চাওয়ালাকেও বড় বড় বুজুর্গদের চাইতে ইজ্জত দিতে পারেন।